সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের মোটামুটি ৭ দিন পরের একটা রেজাল্ট। তবে এই রেজাল্টে উনি খুব সন্তুষ্ট না। দেখেন উনি কিন্তু কিছু জিনিস দেখানোর চেষ্টা করছে। তো আমি এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব। উনি কি ধরনের প্রবলেমে পড়ছেন এবং এই প্রবলেমের সলিউশন কি? উনি কোথায় অপারেশন করেছে, কত টাকা খরচ হয়েছে সবকিছু। তো আমি সবসময় বলি যে সবসময় চেষ্টা করবেন ভালো একজন প্লাস্টিক সার্জনকে দিয়ে অপারেশন করতে, তাহলে কিন্তু আপনার অপারেশন পরবর্তী কোনো কমপ্লিকেশন হবে না। সো এই ভাই কিন্তু ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করেছে, চমৎকার অপারেশন হয়েছে। তো অপারেশনের পরে একটা জিনিস কি হয় যে ভিতরে যে ফ্লুইডটা, যে পাইপ দেওয়া থাকে ৩ দিন ৪ দিন, তো পাইপ খুলে দেওয়ার পরেও কিছু কিছু পেশেন্টের হয়তো শতকরা ১ জন বা ২ জনার পাইপ খোলার পরেও ওনাদের ফ্লুইডটা কিন্তু ভিতরে জমে। তো ফ্লুইডটা জমলেও খুব কম পরিমাণে। দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখানে চাপ দিয়ে নরম নরম দেখাচ্ছে। তো এই ফ্লুইডটা যখন ডাক্তার মেডিসিন চলে, এই ফ্লুইডটা কিন্তু বডি অ্যাবজর্ব করে নেয়। সো এরকম ফ্লুইড যদি আপনাদের মানে ফিল হয় যে না ভিতরে একদিকে মনে হচ্ছে একটু রস রস ভাব, তাহলে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আমি বলে দিব। সো এই ভাইয়ের কিছুই করা লাগেনি, আমার সাথে যোগাযোগ করেছিল। আমি বলেছিলাম যে ভাই যেহেতু ওষুধ চলছে, আপনার কোনো সমস্যা নেই, ৩-৪ দিনের মধ্যে এটা বডি অটোমেটিক অ্যাবজর্ব করে নেবে। ঠিক আছে? প্রথম ৩ দিন বা ৪ দিন ফ্লুইড বেশি বের হয়, এই জন্য কিন্তু দুই পাশে দুটা ড্রেন লাগানো থাকে, ড্রেন দিয়ে ফ্লুইডটা বের হয়ে যায়। এরপরে ফ্লুইডের পরিমাণ খুব কম, কম পরিমাণে কিন্তু ফ্লুইড ভিতরে আসে। এটা ১ সপ্তাহ ২ সপ্তাহ পর্যন্ত আসে, বাট আসলেও বডি অ্যাবজর্ব করে নেয়, বডি এটা শোষণ করে নেয়। ঠিক আছে? সো টেনশনের কিছু নাই। তো এই ধরনের প্রবলেম হলে অনেকেই টেনশনে পড়েন। সো এই ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করলাম। আর আপনারা যারা গ্যানোকমাসিয়া পেশেন্ট আছেন, তারা আমাদের সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। আমি আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন। অপারেশনের আগে পরে যত ধরনের গাইডলাইন্স আছে, হোয়াটসঅ্যাপ করলে আমি কিন্তু আপনাদের দিয়ে দেব। আর এই ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।